অমিক্রণ ছড়িয়ে পড়া দেশ থেকে আপাতত না ফেরার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের, বন্দরগুলোতে কড়া সতর্কতা। রাস্তায় গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের কাজ নয় বললেন প্রধানমন্ত্রী, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ। নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা, যানবাহনের লাইসেন্স চেকিং। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণ ছড়িয়ে পড়া দেশগুলোতে অবস্থান করা প্রবাসীদের আপাতত দেশে না ফেরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বন্দরগুলোতে সতর্কতা জারির পাশাপাশি কঠোরভাবে কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে তথ্য জানানো হয়। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ওমিক্রন ভেরিয়েন্ট যাতে সংক্রমণ বাড়াতে না পারে সেজন্য এরই মধ্যে বন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। কোয়ারেন্টাইন বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। বন্দরসমূহে আমরা সতর্কতা দিয়েছি এবং সেখানে কিন্তু কোয়ারেন্টাইনের যে বিধিনিষেধগুলো আছে সেটি কিন্তু আমরা যেটি শিথিল অবস্থানে ছিল বলে একসময় মনে করা হতো, সেটি কিন্তু এখন আর শিথিল নেই। যারা দক্ষিণ আফ্রিকায় বা ইউরোপের দেশগুলোতে অবস্থান করছে তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিলের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। যারা বাংলাদেশে বেড়াতে আসবার জন্য বা ভ্রমণ করবার জন্য পরিকল্পনা করেছেন তারা এই মুহূর্তে পরিকল্পনাটি স্থগিত করুন। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই আপনারা দেশে আসবেন, কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি যে ভ্রমণ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। দক্ষিণ আফ্রিকা থেকে যারা দেশে এসেছেন তাদের চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয় ব্রিফিংয়ে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণ রোধে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা নেগেটিভ সনদ, রক্ত পরীক্ষা সহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক চালকদেরও তাপমাত্রা মাপা হচ্ছে। ইমিগ্রেশন ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এই কারণে বন্দর ও ইমিগ্রেশন মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে বের হতে না পারেন সেজন্য বহির্গমন গেটও নজরদারি বাড়ানো হয়েছে। রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয় উল্লেখ করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনা তদন্ত করে শাস্তির ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিপণন নেটওয়ার্কের অন্যতম আইকনিক স্থাপনা জয়িতা টাওয়ার। রাজধানীর ধানমন্ডিতে নির্মিত এ টাওয়ার থেকে উঠে আসবে নারী উদ্যোক্তাদের স্বপ্নের অর্থনৈতিক স্বাবলম্বিতা। গণভবন থেকে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে আইন হাতে তুলে না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাস্তায় নেমে গাড়ি ভাঙাচোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হয়েছে, সেটা আমরা করব। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে অনেক অনেক সতর্ক ব্যাপারে এবং সঙ্গে সঙ্গে সেটা খুঁজে বের করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমরা রাস্তাঘাটে চলার সময় সবাইকে সতর্ক থাকতে হবে, ট্রাফিক রুলস মেনে চলতে হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব নেবার নির্দেশ দেন সরকার প্রধান। একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া, কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী, ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সে দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা কারো ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে। আধুনিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। লেখাপড়া শিখে
দেশের জন্য কাজ করতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত শ্রেণীকক্ষে যাবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। সড়ক অবরোধ করে গাড়ি চালকদের লাইসেন্স চেক করেন আন্দোলনকারীরা। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। নিরাপদ সড়কের দাবিতে সকাল থেকেই রাস্তায় নামেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরা, শান্তিনগর ও যাত্রাবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সে সময় নিরাপদ সড়ক নিশ্চিত সহ 9 দফা দাবি বাস্তবায়নের দাবি জানান আন্দোলনরতরা। সহপাঠীদের মৃত্যুকে মানতে পারছেন না এসব ক্ষুদে শিক্ষার্থীরা, তাই দাবি আদায় না করে শ্রেণীকক্ষে ফিরছেন না বলে জানায় তারা। একটা বাসের কাগজপত্র নিল ট্রাফিক পুলিশ, নতুন বাজার নিল, উনি 100 টাকা বাইর করে পুলিশের হাতে দিল, পুলিশ কাগজপত্র দিয়ে টাকা নিয়ে চলে গেল। আমার সামনে ঘটা, আমি ইনস্ট্যান্ট দাঁড়ানো বাসের সামনে। ফিটনেস এবং লাইসেন্স বিহীন অদক্ষ যে সকল ড্রাইভার রয়েছে তাদেরকে যথাযথ উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে তাদেরকে রাস্তায় নামার অনুমতি প্রদান করা হোক। আইন যারা বাস্তবায়ন করবে তাদের যদি আমরা বিশ্বাস না করতে, আমরা কাদের বিশ্বাস করব? সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ি আটকে চালকের লাইসেন্স এবং গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনে প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা চেক করেন শিক্ষার্থীরা। লাইসেন্স এখনো কোনো কাজ করা হয় নাই, কোনো আবেদন করা হয় না লাইসেন্সের জন্য। তাহলে বাসকে আমাদের যাইতে দাও। আমি রেনু করতে দিছি আপনার এই যে কিছুদিন হইছে। রেনু করার স্লিপটা কোথায়? স্লিপ দেন এই যে দেখেন আমি জমা দিছি। অনেকে ভুয়া কাগজ নিয়ে আসছে, নিজেরা কম্পিউটারে লিখে নিয়ে আসছে। সরকারের প্রশাসন এগুলো কি? প্রশাসনিক চোখে পড়ে না এগুলা? আমরা ছাত্ররা নিরাপদ সড়ক কেমনে নিব তাহলে? আন্দোলনে সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। গণপরিবহন না থাকায় বিপাকে পড়েছেন পথচারীরা। তবে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলছেন তারা। আমার ছেলেরা তো রাস্তা আন্দোলন করার কথা না, আমার মেয়েরা রাস্তায় আন্দোলন করার কথা না। তাহলে সরকারের দৃষ্টিকোণ থেকে আমার ছেলে আমার মেয়ে সুষ্ঠুভাবে লেখাপড়া করবে, আর হয়ারে আজকা আমার ছেলেরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ড্রাইভার লাইসেন্স নাই, এই জন্য বাস ওদিক থেকে নামাই দিতেছে আর আইতেছে না, ওদিক থেকে ফিরে যাইতেছে। এখন তো আমাকে হাইটা যাওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা আসে আন্দোলন থেকে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা PPS নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। দুপুরে এই প্রকল্প উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এ সময় তিনি বলেন, আগামী 100 বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বহু স্তরের নিরাপত্তা বলয় নির্মাণের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত বিদ্যুৎ উৎপাদনে সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার জাহান, রোসাটমের বৈদেশিক প্রকল্প প্রধান রুজলান বাইচুরিন, সাংসদ নুরুজ্জামান বিশ্বাস ও নাজিরা ইসমিন জলি সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে 10 জন। এ সময় 5টি বাড়িতে আগুন দেওয়া হয়। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিজয়ী ইউপি সদস্য জসিমউদ্দিনের সমর্থকদের সাথে পরাজিত প্রার্থী মোশাররফ হোসেনের লোকজনের সংঘাত বাধে। এ সময় কয়েকটি বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ 2 জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। গাইবান্ধায় শিশুদের শীতজনিত ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীদের সংখ্যাও। 24 ঘন্টায় জেলা সদর হাসপাতালে 48 শিশু শীতজনিত রোগের চিকিৎসা নিয়েছে। গত 1 সপ্তাহে শীতজনিত ডায়রিয়ায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রোগের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শয্যা না পেয়ে অনেক এই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। আমাদের আজকে টোটাল পেশেন্ট 32, তার মধ্যে 23 জন হচ্ছে শিশু বাচ্চা। হ্যাঁ, ঠান্ডাজনিত কারণে এই সময় সব সময় আমাদের একটু রোগীর চাপটা বেশি থাকে। ডায়রিয়া রোগী আমরা এখানে আসি সুস্থ হওয়ার জন্য, আমরা যদি এই নোংরার ভিতর থেকে আবার অসুস্থই হই। গত 1 সপ্তাহে ডায়রিয়া জনিত কারণে আমাদের 2টো বাচ্চা মৃত্যুবরণ করেছে। একটা বয়স 7 মাস আর একটা বয়স 9 মাস, এবং একজন 70 বছর বয়স্ক মহিলা মৃত্যুবরণ করেছেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পতাকা র্যালি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নাটোরের কানাইখালীতে নিজ কার্যালয় থেকে জেলা কমান্ড্যান্ট শফিকুল আলম আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে একটি পতাকা র্যালি বের হয়। এই উপলক্ষে সকালে ৬ আনসার ব্যাটালিয়ন ও জেলা আনসার কমান্ড্যান্ট নেত্রকোনায় পৃথক পতাকা র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আসলাম শিকদার ও নেত্রকোনা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ আব্দুস সামাদ। বিরতি নিচ্ছি, যখন ফিরছে তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে। কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলায় আরেকজন গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার। আবারও ২১-এর দেশের সংবাদ। কুমিল্লায় কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনে ব্যবহৃত বিদেশি পিস্তল, রিভলভার ও ৩ রাউন্ড গুলিসহ সাখাত হোসেন জুয়েল নামে একজনকে নাঙ্গলকোট থেকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, জেলখানায় থাকার সময় শাহ আলম ও জুয়েলের পরিচয় হয়। কিলিং মিশন শেষে শাহ আলম এই অস্ত্রগুলি নিয়ে জুয়েলের বাড়ি যায় এবং এক রাত সেখানে থেকে আবার পালিয়ে যায়। পুলিশের ধারণা, কাউন্সিলর সোহেল ও হরিপদ শাহ হত্যায় এসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে। জুয়েল ও শাহ আলমকে আসামি করে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ ৭৪ বছর পর ৫৭ বিঘার পৈতৃক ভিটেমাটি বুঝে পেল বগুড়ার শেরপুর উপজেলার এক সংখ্যালঘু পরিবার। ১৯৪৭ সালে পাক ভারত বিভক্তির সময় পৈতৃক ভিটেমাটি থেকে সপরিবারে উচ্ছেদ করা হয় খানপুর ইউনিয়নের ভাটোরা গ্রামের মৃত মুক্তারামের ছেলে শিবপ্রসাদ সর্দারকে। আজ আদালতের মাধ্যমে পৈতৃক ভিটেমাটি ফিরে পেয়েছে এই পরিবারটি। এদিকে পৈতৃক সম্পত্তি বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী শিবপ্রসাদ সর্দার বলেন, তিনি ন্যায় বিচার পেয়েছেন। একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের জন্য খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছেন বলে মন্তব্য করেন রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের নবনিযুক্ত প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ঐক্যবদ্ধ থেকে প্রতিক্রিয়াশীল চক্রের সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। এর আগে বঙ্গবন্ধুর সমাধিসৌধে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খায়রুজ্জামান লিটন, পরে বিশেষ মোনাজাতে অংশ নেন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। চন্দ্রডিঙা। নেত্রকোনার কমলাকান্দার উত্তরে গাঢ় পাহাড়ের পাদদেশের পাহাড়ের নাম চন্দ্রডিঙা। সাথে রয়েছে ঝর্ণা আর মনোমুগ্ধকর গাঢ় পাহাড়। দিন দিন এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসছেন দর্শনার্থীরা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। চন্দ্রাকৃতি পাহাড় চন্দ্রডিঙ্গা। কথিত আছে, পৌরাণিক যুগে পুজো করা নিয়ে হিন্দুদের দেবতা পদ্মা দেবীর সাথে চাঁদ সওদাগরের বিরোধ ছিল। চাঁদ সওদাগর পদ্মা দেবীর পূজা না করায় তিনি ক্ষুব্ধ হয়ে চাঁদের সপ্তডিঙ্গা কালীধর সাগরে ডুবিয়ে দেন। স্থানীয়দের বিশ্বাস, আর তা ঘটেছিল নেত্রকোনার কলমাকান্দার এই রংছাতিতেই। ডুবে যাওয়া চাঁদ সওদাগরের ডিঙ্গার মাস্তুল গাঢ় পাহাড়ের শিলাস্তরে অঙ্কিত হয়ে আগের স্মৃতি বহন করছে। কালের বিবর্তনে কালীধর সাগর আজকে পাহাড়ের স্তূপে পরিণত হয়েছে, অগণিত পাহাড় সৃষ্টি হয়েছে সেখানে। চন্দ্রডিঙ্গা বিখ্যাত আপনার চাঁদ সওদাগরের ডেঙ্গার জন্যই, সেখানে সেটি নিমজ্জিত হয়েছিল মনসা দেবীর শ্মশানলে। এখানে রয়েছে 7টি পাথরের নৌকার আকৃতি, ছোট ছোট ছড়া। এছাড়াও উত্তরে রয়েছে গাঢ় পাহাড়। বর্তমানে কলমাকান্দার এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। অনেকদিন ধরে শুনেছিলাম এই ঐতিহ্যের কথা, এই ইতিহাসের কথা। তো আজকের দিনে আমরা এই পাথর চাঁদ সওদাগরের যে কাহিনী শুনেছিলাম সেটা আজকে আমরা নিজে বাস্তবে দেখলাম। চন্দ্রডিঙ্গায় একটা কিংবদন্তি আছে, এখানে চাঁদ সওদাগর একটা ডিঙি ডুবে গেছে। এখনো অনেক লোক আসে পাহাড় দেখতে, ঝর্ণা দেখতে,
চন্দ্রডিঙ্গা দেখতে লোক আসে। সংশ্লিষ্টরা বলছেন ঐতিহাসিক চন্দ্রডিঙ্গা পাহাড় ঘিরে সৌন্দর্য বৃদ্ধি সহ উন্নত যোগাযোগের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা একটা মাস্টার প্ল্যান নিয়েছি, সেখানে দর্শনার্থীদের জন্য যাত্রী ছাউনি থাকবে, ওয়াশরুমের জন্য ব্যবস্থা থাকবে এবং বিষয়টাকে আরো কিভাবে সুন্দর আকারে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা যায় আমরা সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা রাস্তা সহ অবকাঠামোগত উন্নয়ন হলে চন্দ্রডিঙ্গায় পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। রত্না সামান, 21 টেলিভিশন। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্টেরল ফ্রি। খাবো, এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। হাফ পাস সহ 9 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ও চেরাগি পাহাড় এলাকায় পৃথকভাবে বিক্ষোভ করে তারা। তাদের দাবি শুধু ঢাকায় হাফ পাস কার্যকর হলেই হবে না, চট্টগ্রামে হাফ পাস কার্যকর করতে হবে। এই সময় সারা দেশে সড়ক, নৌ, রেল সহ সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেয় তারা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার 8ম দফায় 3য় দিনে মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খায়রুল ইসলামের অসমাপ্ত জেরা শুরু হয়েছে। সকাল 10:30টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে জেরা শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, আজ তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়। আজ আসামি প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট রানা দাস গুপ্তকে জেরা করা হয়। এই মামলার বাকি 14 আসামির আইনজীবীরা ইতিমধ্যেই খায়রুল ইসলামের জেরা সম্পন্ন করেছেন। মামলায় এই পর্যন্ত 64 জন সাক্ষ্য দিয়েছেন। গেল বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা। 2 ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির 2 যুগ পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে 2 দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন ও রোড শো হয়েছে। সকাল 10টায় ভ্রাম্যমাণ রোড শো কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংশী প্রমু চৌধুরী অপু। এই উপলক্ষে সুসজ্জিত কয়েকটি ট্রাকে স্থানীয় শিল্পীরা জেলার বিভিন্ন স্থানে সঙ্গীত পরিবেশন করেন। সন্ধ্যায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঐতিহাসিক পার্বত্য চুক্তির উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। শেষ করছে 21 দেশের সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। অমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আপাতত না ফেরার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের, বন্দরগুলোতে কড়া সতর্কতা। রাস্তায় গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের কাজ নয় বললেন প্রধানমন্ত্রী, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ। নিরাপদ সড়কের দাবিতে আজও রাস্তায় শিক্ষার্থীরা, যানবাহনের লাইসেন্স চেকিং। শেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। সারা ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথে থাকুন।